নমস্কার, আমি অতনু হালদার, সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আমি দীর্ঘদিন সেরিব্রাল পালসি বাচ্চা নিয়ে কাজ করছি। এবারে সেরিব্রাল পালসি দেখুন, যতগুলো নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম যে ডিজিজগুলো আছে তার মধ্যে সেরিব্রাল পালসি একটি অন্যতম রোগের মধ্যে পড়ে। সেরিব্রাল পালসি আক্রান্ত বাচ্চাদের যে সমস্যাগুলো হয়, এটি জন্মের আগেও হতে পারে, জন্মের সময় হতে পারে এবং জন্মের পরেও হতে পারে। জন্মের আগে যদি বাচ্চার মুভমেন্ট মায়ের পেটের মধ্যে খুব কম হয় বা কোনো রকম ইনফেকশানে আক্রান্ত থাকে মা, সেক্ষেত্রে তার ব্রেনের বিভিন্ন অংশে বিভিন্ন ড্যামেজ হতে পারে। জন্মের সময় যদি কোনো রকম কমপ্লিকেশানস হয়, যেমন প্রলং লেবার বা নক আম্বিলিক্যাল কর্ড, মানে মায়ের যে আম্বিলিক্যাল কর্ডটা হয় সেটা বাচ্চার গলায় জড়িয়ে গেল, বা বাচ্চা জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে কাঁদলো না, এক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে মাথায় অক্সিজেন যদি খুব কম মাত্রায় যায় বা অক্সিজেন যেতে দেরি করে, সেক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। এছাড়া অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাচ্চারা জন্মের পরে বিভিন্ন ইনফেকশানে আক্রান্ত হলো, সেক্ষেত্রেও ব্রেন ড্যামেজ হয়। কিন্তু এই যে সেরিব্রাল পালসির যে সমস্যাটা, এই যে ব্রেন ড্যামেজটা, এটা কিন্তু ওই সময় হচ্ছে, এটা কিন্তু কোনো প্রোগ্রেসিভ না, মানে বারংবার ব্রেন ড্যামেজ হয় না। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে সেরিব্রাল পালসি আক্রান্ত যে বাচ্চাগুলো যদি শুরুতেই আমরা ডিটেক্ট করতে পারি, বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট করে তার সমস্যাটাকে রেকটিফাই করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি যদি চিকিৎসা শুরু করতে পারি, তাহলে সেই বাচ্চার একটা মানসিক এবং শারীরিক বিকাশটাকে আমরা একটা অ্যাসিওর করতে পারি, যাতে তার এই যে সেরিব্রাল পালসি আক্রান্ত হওয়ার জন্য যার যে হাত পা বিভিন্ন অঙ্গ সঞ্চালনের সমস্যা, বা হাত পা শক্ত হয়ে যায়, বা বাচ্চার যে ডেভেলপমেন্টাল ডিলে হয়, মানে সঠিক সময়ে যে বাচ্চার বিকাশটা হয় না, যেমন তার যে প্রথমে ঘাড় শক্ত হওয়া সেটা দেরি হয়, তার বাচ্চা যে গড়াগড়ি খাওয়া সেটাও দেরি হয়, বাচ্চা এক জায়গা থেকে উঠে বসা বা বসা থেকে দাঁড়ানো বা দাঁড়ানোর পরে যে হাঁটা, এই পুরো প্রসেসটাই দেরি হতে পারে এই সেরিব্রাল পালসি আক্রান্ত হলে। কিন্তু বাচ্চাকে যদি আমরা খুব তাড়াতাড়ি বাচ্চার কি সমস্যা হয়েছে, কোন কোন এরিয়া অ্যাফেক্টেড আছে, বাচ্চার হাত পা সমস্যা, বাচ্চার দেখার সমস্যা, বাচ্চার শোনার সমস্যা, বাচ্চার কথা বলার সমস্যা, এই যে এরিয়াগুলো যদি আমরা খুব দ্রুত সহিত আমরা অ্যাসেসমেন্ট করে বার করতে পারি এবং তাড়াতাড়ি এর চিকিৎসা আর্লি ইন্টারভেনশন যদি আমরা শুরু করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই এই প্রতিবন্ধকতাটা একদম নির্মূল জায়গায় চলে যায়। কেননা এই সেরিব্রাল পালসি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রোগ্রেসিভ না, যেটা একবার যে সমস্যাটা তার ব্রেনে যে একবার যে চোটটা লাগছে, সেটা কিন্তু বারংবার সেটা রিপিট হয় না। তো সেক্ষেত্রে একটা বিশাল আশা আছে, যে সব বাচ্চা সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়, সেই যদি মায়েরা বা বাবারা খুব দ্রুত এরকম যে যারা এনডিটি ট্রেনিং করে থাকে, যারা নিউরোমেন্টাল ডেভেলপমেন্টাল ট্রেনিং করায়, যেসব প্রফেশনালরা তাদের কাছে যায়, অ্যাসেসমেন্ট করায় এবং খুব দ্রুত সহিত এক মাস 2 মাস, 1 বছর 2 বছরের মধ্যে খুব যত তাড়াতাড়ি সম্ভব সেই সংস্থায় গিয়ে বা সেই প্রফেশনালদের এক্সপার্টদের গাইডেন্স নিয়ে যদি বাচ্চাকে বিভিন্ন ম্যানেজমেন্টের মধ্যে রাখে, যেমন ধরুন কেউ বাচ্চার শারীরিক সমস্যা, যার ঘাড় শক্ত হয়নি, তা ঘাড় শক্তটা কিভাবে হবে, যে তার প্রোগ্রামটা দেওয়া, তার বিভিন্ন রকমের ট্রেনিং, বিভিন্ন এক্সারসাইজ মাধ্যমে সেগুলোকে এনহান্স করা, যার কথা বলার সমস্যা তাকে বিভিন্ন স্পিচ থেরাপির প্রোগ্রামের মধ্যে রাখা, যাদের শুধু বুদ্ধিগত সমস্যা হচ্ছে স্পেশাল টিচার, এবং যেসব বাচ্চারা ধরুন অন্যান্য বিভিন্ন রকমের মানসিক সমস্যার মধ্যে আছে, তাদেরকে ক্লিনিক্যাল সাইকোলজি দিয়ে কাউন্সিলিং করা বা সেই প্রোগ্রামটাকে ফলো করা, এগুলো যদি খুব রুটিন ওয়েতে ফলো করা যায়, তাহলে বাচ্চাটা আবার নর্মাল মূল স্রোতে ফিরে আসে। এবং এখন দেখুন যে ব্যাপারটা হচ্ছে কি, এখন এত ভালো এই চিকিৎসা পদ্ধতি এসে গেছে, সঠিক সময়ে মা বাবাকে এগিয়ে আসতে হবে। মা বাবারা যদি এই ব্যাপারটাতে ডিলে করে, মা বাবারা যদি এই ব্যাপারে নেগলেক্ট করে, তাহলে কিন্তু এই সমস্যাটাকে কোনোভাবেই আপনারা কন্ট্রোল করতে পারবেন না, বা এই বাচ্চাটা সারা জীবন একটা প্রতিবন্ধকতা নিয়ে কাটায়। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা খুব দ্রুত তাড়াতাড়ি বিভিন্ন সংস্থায় বিভিন্ন প্রফেশনালের কাছে তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করে ম্যানেজমেন্টের মধ্যে
রেখেছে, সেক্ষেত্রে এই সেরিব্রাল পালসিটা অনেকটা কন্ট্রোল, অনেকটা ম্যানেজেবল জায়গায় চলে গেছে এবং তারা অনেকেই একদম নর্মাল লাইফ, নিয়ার টু নর্মাল লাইফ লিড করছে। এছাড়াও এখন বিভিন্ন যে স্কিম আছে চাকরি বাকরির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সফল। আপনাদের যে দেখুন স্টিফেন হকিং সায়েন্টিস্ট, উনিও দেখবেন এইভাবে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা সফল হয়েছে। তো সেরিব্রাল পালসি এখন আজকের ডেটে খুব 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 কঠিন ব্যাপার কিছুই না, কিন্তু যেটা আমি বারে বারে বলছি, আর্লি ডিটেকশান, হ্যাঁ, আর্লি অ্যাসেসমেন্ট অ্যান্ড আর্লি ম্যানেজমেন্ট, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে যদি না করা যায়, যদি অনেক ডিলে হয়, তাহলে সেই বাচ্চাটা এই যে বিভিন্ন এক্সপোজার থেকে ডিলে হলো, বিভিন্ন ফেসিলিটিস থেকে দূরে চলে গেল, সেক্ষেত্রে অনেক সময় পার্মানেন্ট একটা সমস্যা থাকে। সেই পার্মানেন্ট সমস্যা সেটা সোসাইটির জন্য খারাপ, বাবা মার জন্য খারাপ, প্লাস অন্যান্য সমস্যা তার আরও তৈরি হয়। তো এই জন্যে আমরা যারা বাচ্চা সেরিব্রাল পালসিতে আক্রান্ত, যারা জেনে গেছেন বা যারা জানেন না, যদি দেখেন কি না বাচ্চা সময়ের সাথে ঘাড় শক্ত হচ্ছে না, বা বাচ্চা গড়াগড়ি খাচ্ছে না, বা বাচ্চা এই যে পূর্বে বসার চেষ্টা করছে না, বা বাচ্চা হাঁটার চেষ্টা করছে না, সেক্ষেত্রে খুব দ্রুত সহিত আপনারা এই যে সুইট স্মাইল মতন সংস্থা যেটা বাগবাজারে আছে, এরকম জায়গায় আসবেন, এসে তার ফিজিক্যাল, মেন্টাল এবং বিভিন্ন যেসব স্কেলগুলো আছে সেগুলোকে অ্যাসেসমেন্ট করবেন। করে যদি আপনারা এই প্রোগ্রামের মধ্যে থাকেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি 6 মাস 1 বছর এবং তাড়াতাড়ি বাচ্চাটা একটা নর্মাল লাইফে একটা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে সে পার্টিসিপেট করতে পারবে এবং আপনাদেরও অনেকটা মনে হবে না একটা কিছু বাচ্চাটার জন্য করতে পারলেন। কেননা সেরিব্রাল পালসিকে যদি আপনি এইভাবে ম্যানেজ না করেন, সেই বাচ্চাটা কিন্তু আপনার পরিবারের জন্য যেমন একটা মনে হবে যে এই বাচ্চাটাকে আমি করতে পারলাম না, প্লাস পুরো সোসাইটি, এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি তার শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা থাকে, আপনাদের অ্যাবসেন্সে সে কীভাবে ম্যানেজ করবে, এটা সবথেকে ভাইটাল পয়েন্ট। ওই জন্যে সেরিব্রাল পালসি যে বাচ্চা আক্রান্ত হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই আসবেন এবং স্ক্রিনিং করিয়ে যত দ্রুত সম্ভব তার ম্যানেজমেন্টের প্ল্যান করবেন। এই ম্যানেজমেন্ট করতে গেলে আপনাদের মা বাবার যেটা পার্টিসিপেন্টটা আমরা খুব প্রায়োরিটি দিই, তার কারণ কি মা বাবা প্লাস যারা কেয়ার গিভার, যারা বাচ্চার কেয়ার নেয়, সেই কেয়ার গিভারকে ট্রেনিং করানো, বাবা মাকে ট্রেনিং করানো, হ্যাঁ, বাবা মা যাতে 24 আওয়ার্স, কেননা যে থেরাপি সেশনগুলো হচ্ছে এটা তো একটা সেশন কতক্ষণ হবে, আধা ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু বাচ্চাকে 24 আওয়ার্স বিভিন্ন কেয়ারের মধ্যে রাখতে হয়। তার বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের খেলা, বিভিন্ন রকমের সেন্সারি ইন্টিগ্রেশন, বিভিন্ন রকমের যেসব অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংসগুলো আছে সেগুলোকে শেখানো। তো এইটা যদি না হয়, সেই বাচ্চাটা আস্তে আস্তে এইসব এক্সপোজার থেকে আলাদা হয়ে যায়। ওই জন্যে যারা যেসব বাচ্চারা সেরিব্রাল পালসি আক্রান্ত, তারা দেখবেন যাতে দ্রুত এই চিকিৎসাটা পায় তারা, কেননা এইটা যদি না হয় তাহলে আমরা সমাজকে সেরিব্রাল পালসি যে সমস্যাগুলো থেকে মুক্ত করতে পারবো না। নমস্কার।